হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, বাংলা গিটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনারা যখন একটা গিটার কিনবেন, সে প্রথম গিটার হোক, পরবর্তী গিটার হোক, যাই হোক, প্রথম গিটারটা আপনারা যা নিয়েছেন তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু পরবর্তীকালে ভবিষ্যতে যখন আপনারা কোনো প্রফেশনাল গিটার কিনবেন বা এমনি শখ করে একটা ভালো গিটার নেবেন, বাজাতে হবে, তো সেক্ষেত্রে কি কি জিনিস দেখে নেওয়াটা দরকার সেটা আমি আজকে আপনাদেরকে একটু বলবো, ঠিক আছে? তো দেখুন, গিটার তো কেনাই যায় যে কোনো একটা, ঠিক আছে? এটা এমন কোনো ব্যাপার নয়, মানে আপনার যেটা ফেভারিট আপনি সেটাই কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখতে থাকুন বাংলা গিটার। হরে কৃষ্ণ। ঠিক আছে, এখানে আমি কোনো ব্র্যান্ডের কথাও বলবো না, কোনো স্পেসিফিক মডেলের কথাও বলবো না, ঠিক আছে? আমি শুধু বলবো যে ইন জেনারেল আপনি যে কোনো গিটারই কিনবেন, এই বেসিক কয়েকটা জিনিস যদি আপনি দেখে নেন, তাহলে আপনার গিটারটা কিন্তু অনেক ভালো হবে, মানে আপনার বাজাতে ভালো লাগবে আরও, ঠিক আছে? তো সেই জিনিসটা এবার আমি আপনাদের তাহলে বলতে শুরু করি। তাহলে কী কী জিনিস দেখা উচিত আপনাদের একটা গিটার কেনার সময়। তো ধরুন, আমি যদি আমার গিটারটা দিয়ে বলি, তো এই গিটারটা কিন্তু যে সব দিক দিয়ে ভালো বা খুবই পারফেক্ট এমন কিছু নয়। এটা একটা এমনি বাজেট সেগমেন্টের ইলেকট্রিক গিটার, মানে বেসিক কিছু জিনিস আছে এতে, কিন্তু কিছু জিনিস আবার এর মধ্যে সমস্যাও আছে। তো সেই জন্য আমি স্পেসিফিক কোনো ব্র্যান্ডের কথা বা কোনো মডেলের কথা বলছি না, আমি বলছি যে আপনারা শুধু দেখবেন এই জিনিসগুলো আপনার গিটারে আছে কি নেই, ঠিক আছে? তো সবার প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনারা যখন গিটার নেবেন তখন দেখবেন যে মানে এই গিটারের ব্যালেন্সটা কেমন। মানে এই গিটারটার যেমন, এই গিটারটা এইখানে এরম জায়গা থেকে ধরলে, বা যদি আপনি ফিতেটাকে ধরেন, ঠিক আছে, ফিতেটাকে যদি আমি ঝুলিয়ে ধরি, তাহলে কি হয় না, তাহলে কি হচ্ছে না, গিটারের যে বডির ওয়েটটা, সেই বডির ওয়েটটা কিন্তু যথেষ্ট ভালো কম্পেয়ার টু দ্য নেক, ঠিক আছে? এই ঘাড়ের ওজনটা কিন্তু এতটাও বেশি নয় যে ঘাড়টা নেমে যাচ্ছে। আমি গিটারটাকে নর্মালি ধরলে কিন্তু গিটারটা সেলফ ব্যালেন্সড, ঠিক আছে, নিজের ভাবে ব্যালেন্স হয়ে আছে। এটা হচ্ছে একটা ভালো গিটারের বৈশিষ্ট্য, যে গিটারের বডির অংশটা ভারী হবে আর ঘাটটা অটোমেটিক্যালি সোজা থাকবে স্ট্র্যাপ দিয়ে ঝোলালে, ঠিক আছে? ঘাটটা কিন্তু নেমে যাবে না, এটা একটা এর বৈশিষ্ট্য। তো এটা আপনারা দেখে নেবেন, কারণ দেখুন, যদি আপনাদের এই ঘাড়ের ওজনটা অনেক বেশি হয়ে যায়, গিটারের যদি মাথাটা অনেক ভারী হয়ে যায়, সেক্ষেত্রে আপনার সমস্যা যেটা হবে সেটা হচ্ছে যখন গিটারটা আপনি গলায় ঝুলিয়ে বাজাবেন, তখন এই মাথাটা ভারী হওয়ার কারণে বারবার মাথাটা নেমে যাবে এবং আপনাকে হাত দিয়ে এই মাথাটাকে তুলেও ধরে রাখতে হবে এবং একই সাথে বাজাতেও হবে। আপনার বাঁ হাতের ওপর জোরটা অনেক বেশি পড়বে, যার ফলে আপনার বাঁ হাতটা অনেক বেশি ক্লান্ত হয়ে যাবে। তো সেই কারণে গিটার নেওয়ার সময় দেখে নেবেন, এইভাবে ফিতেটা দিয়ে এরকম ঝুলিয়ে দেখে নেবেন যে ফিতেটাকে মাঝ বরাবর ঝোলালে গিটারটা যেন সমান থাকে, ব্যালেন্স থাকে, মানে যেন ঘাড় মোড়া দিয়ে পড়ে না যায়, ঠিক আছে? এটা একটু দেখে নিতে হবে। মানে এই বডিটা কিন্তু ভারী হওয়া দরকার, ঠিক আছে? এই মানে ঘাড়ের তুলনায় ঘাড়টা হালকা হবে, মাথাটা হালকা হবে, বডিটা ভারী হবে, তবে সেই গিটারটা আপনার বাজিয়ে কমফোর্টেবল হবে, ঠিক আছে? এরপর একটা জিনিস যেটা আমি বলি সেটা হচ্ছে যে এই যখন এই ঘাড়ের এইগুলোকে দেখবেন, মানে অর্থাৎ আপনার এই টিউনিং করার যে কিগুলো, অর্থাৎ কানগুলো আপনার, এইগুলো একটু ভালো করে দেখে নেবেন যে এইগুলো যেন মানে এরকম স্টিলের হয়, ঠিক আছে? স্টেনলেস স্টিলের যেন হয়, বা আরও বেটার কোনো মেটাল যদি হয়, টাইটানিয়াম বা এরকম কিছু হয়, সেক্ষেত্রে আরও বেটার হয়। কিন্তু স্টেনলেস স্টিল হলে কিন্তু সব থেকে ভালো, কারণ বাজেটের মধ্যে চলে আসবে, খুব একটা দামি হবে না, অথচ জিনিসটার কোয়ালিটি ভালো হবে। এগুলো কিন্তু কখনোই প্লাস্টিকের বা লোহার নেবেন না, কারণ লোহার হলে মোর্চে ধরে যাবে, আর প্লাস্টিকের হলে ভালো টিউন আসবে না, টাইট করার সময় তো অনেক সময় ভেঙে যেতে পারে। সেই জন্য এই কানগুলোকে সবসময়তে কিন্তু স্টিলের দেখবেন, স্টেনলেস স্টিল, মানে আপনার থালা বাসন যেমন হয় সেই লেভেলের আর কি, সলিড স্টেনলেস স্টিলের যেন হয়, তাহলে আপনার এগুলো অনেকদিন টিকবে এবং টিউনটা ভালো হবে। এটা একটা দেখার জিনিস। এরপরে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার এই যে ইয়েগুলো, পিক আপগুলো, এইগুলো যদি হামবাকার থাকে, অর্থাৎ এরকম ডবল সিরিজ থাকে এরকম, ঠিক আছে, দুটো দুটো করে সাইজ থাকে এরকম, এগুলোকে হামবাকার বলা হয়। তো এইগুলো হলে কি হবে না, আপনার অনেক হাই ভলিউম নিতে পারবে, বা আপনি যদি প্রসেসর দিয়ে বাজান বা স্টেজে বাজান, সেক্ষেত্রে আপনার ভলিউমটা ভালো আসবে, ডিপ টোন ডার্ক টোন আসবে, বেসটা ভালো আসবে, শুনতে ভালো লাগবে, ঠিক আছে? এবং সাস্টেনটা অনেক বেটার আসবে, এইগুলো আপনার সুবিধা হবে।
আর যদি সিঙ্গেল কয়েল থাকে, অর্থাৎ একটা একটা করে থাকে, যেটা আমি বলেছিলাম, আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি একটা ছবি। তো হ্যাঁ, তো এরকম যদি সিঙ্গেল কয়েল থাকে এই জায়গাটায়, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হবে যে আপনার মানে বেস নোটগুলো অতটা ভালো আসবে না, বা প্রসেসর দিয়ে বাজানোর সময়তে অতটা ডিপ টোনগুলো, ডিস্টরশনগুলো অতটা ভালো আসবে না, একটু পাতলা টোন আসবে। হ্যাঁ, এখন আপনার যদি মানে চড়া নোটগুলোই দরকার লাগে, মানে এই পাতলা তারের আওয়াজটাই যদি আপনার বেশি দরকার পড়ে, সেক্ষেত্রে সিঙ্গেল কয়েল রাখাটা ভালো। তবে বেস্ট উপায় হচ্ছে যে এমন একটা গিটার নেওয়া যাতে এরকম ডবল হামবাকার যেগুলো সেগুলোও থাকবে এবং একই সাথে সিঙ্গেল কয়েলও থাকবে। তো সেই ধরনেরও কিছু গিটার হয়, সেগুলো আপনারা দেখে নেবেন, যে তাতে এরকম দুটো হামবাকার থাকে, মাঝখানে একটা সিঙ্গেল কয়েল থাকে, ওপর থেকে দুটো হামবাকার থাকে, নিচের দিকে একটা সিঙ্গেল কয়েল থাকে, ঠিক আছে। তো এরকম মানে ডুয়াল মানে মিক্সড যেগুলো, সেইগুলো আমার মনে হয় সব থেকে ভালো। তার কারণটা হচ্ছে যে দুটোভাবেই ব্যবহার করতে পারবেন। আপনার যদি সিঙ্গেল কয়েলের সাউন্ড দরকার লাগে, আপনি সিঙ্গেল কয়েলটা দিয়ে বাজাতে পারবেন। যদি আপনার হামবাকার দরকার লাগে, হামবাকার দিয়ে বাজাতে পারবেন। শুধুমাত্র ভলিউম দরকার হলে দুটো একসাথে জুড়ে দিলে, মানে দুটোকে একসাথে যদি আপনি এনগেজ করে দেন, তাহলে একসাথে অনেক বেশি ভলিউম দিতে পারবে। তো ওইটা অ্যাকচুয়ালি বেটার। এবার যদি আপনার মনে হয় যে না, আমার বেস বেশি ভাল লাগে, বা একটু লো নোটস ভাল লাগে, বা একটু মানে ডিস্টরশন হেভি মেটালিক টোন আপনার দরকার, সেক্ষেত্রে আপনার হামবাকার নেওয়া উচিত। আর যদি আপনার মনে হয় যে নর্মাল ক্লাসিক রক বাজাবেন, বা নর্মাল পাতলা টোনগুলো বেশি ভাল লাগে, আপনার লিড তুলতে আপনাকে হয় বেশি, সেক্ষেত্রে আপনি সিঙ্গেল কয়েল নিতে পারেন। সেটা আপনার মানে কীরকম বাজাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে। তবে অলওয়েজ আমার মনে হয় দুটো থাকবে একসাথে, এরকম জিনিসটা নেওয়াই বেটার। মানে হামবাকারও থাকবে, সিঙ্গেল কয়েলও থাকবে, একটা মিক্স থাকবে, এইগুলো হচ্ছে বেটার। কারণ আপনার যেরকম পারপাস হোক না কেন, আপনি সেই একই মানে যে কোনো পারপাসে আপনার ওই একটাই গিটারের কাজ হয়ে যাবে, আলাদা আলাদা গিটার আপনাকে কিনতে হবে না, এই হচ্ছে ব্যাপার। এবার আপনি যদি প্রফেশনাল মিউজিশিয়ান হন, তাহলে আপনাকে আপনার পরিস্থিতি অনুযায়ী বুঝতে হবে যে আপনার কী দরকার, ঠিক আছে, আপনার গানের কি প্রয়োজন, সেই অনুযায়ী তখন আপনি ডিসাইড করবেন। যাই হোক, এরপরে আর একটা জিনিস, এটা অ্যাকোস্টিক গিটার, ইলেকট্রিক গিটার, সমস্ত গিটারের ক্ষেত্রে প্রযোজ্য। সেটা হচ্ছে যে এই প্লে লেন্থটা, মানে আপনার এই গিটারের এই যে মানে ফ্রেট বোর্ডটা আর এই তারটা, এই দুটোর মাঝখানের যে গ্যাপটা, সেই গ্যাপটা যেন খুব বেশি না হয়, ঠিক আছে। এই গ্যাপটা 4 মিলিমিটারের কম যেন হয়, এটা আপনারা একটু দেখে নেবেন গিটারটা কেনার সময়, ঠিক আছে। কারণ যদি এই তারটা বেশি উঁচুতে থাকে, এরকম মানে নর্মাল এরকম যদি ধরুন তারটা 4 মিলিমিটারের বেশি হাইটে আছে, সেক্ষেত্রে তারটা এতটা উঠে থাকবে, দিলে এত দূর থেকে তারটাকে টিপে, ঠিক আছে, এত দূর থেকে তারটাকে টিপে ফ্রেটবোর্ডে ঠেকাতে গিয়ে আপনার হাতে অনেক বেশি এনার্জি নষ্ট হবে, যার ফলে আপনি 5-10 মিনিট বাজেই আপনার হাত ব্যথা হয়ে যাবে। তো সেই জন্যে খুব হাই এরকম ওঠানো আছে তারটা, সেরকম গিটার না নেওয়াই ভালো। মানে গিটার কেনার সময় দেখে নেবেন যেন এই মানে হাইটটা, একটা স্কেল নিয়ে যাবেন ছোট, এই সাইড থেকে স্কেলটা লাগিয়ে দেখে নেবেন যেন মিলিমিটার স্কেলের 4 ঘরের কম যেন থাকে, মানে 2 মিলিমিটার, 3 মিলিমিটার বা 3.5 মিলিমিটার, এরকম থাকলে আপনার বাজাতে খুব ভালো লাগবে। ম্যাক্সিমাম 4 মিলিমিটার, ঠিক আছে, এর থেকে উঁচু নেবেন না। মানে উঁচু বলতে কি, মানে ফ্রেট বোর্ডের থেকে, মানে এই কাঠটা থেকে তারের যে উচ্চতাটা কতটা দূরে আছে তারটা, সেইটা এটা একটু দেখে নিতে হবে। এরপরে আরেকটা জিনিস যেটা দেখার, সেটা হচ্ছে যে এই ব্রিজটা, ঠিক আছে। ব্রিজের ক্ষেত্রে আমি বলবো যে এই ধরনের ব্রিজ যেন আপনি দেখেন, মানে এরকম ভালো ব্রিজ যেটা যেটা মানে বডির ওপর সুন্দর করে লাগানো আছে, সেরকম ফিক্সড ব্রিজ যদি হয়, তাহলে এরকম ভালো ব্রিজ দেখে নেবেন। ইলেকট্রিক হলে, অ্যাকোস্টিক হলেও আমি ছবি দেখিয়ে দিচ্ছি, আমি স্ক্রিনে একটা ছবি দেখাচ্ছি গিটারের। তো এই যেরকম ছবিটা দেখতে পাচ্ছেন অ্যাকোস্টিক গিটারের ব্রিজটা, এই ধরনের ব্রিজ দেখে নেবেন। এই ব্রিজগুলো অনেক ভালো হয়, অনেক দিন টেকে। আর ইলেকট্রিক গিটারের ক্ষেত্রে আমি বলবো যে ফিক্সড ব্রিজ না নিয়ে আপনি ফ্লোটিং ব্রিজের দিকে আপনার যাওয়াটা বেটার হবে। কারণ আমি ফিক্সড ব্রিজ নিয়েছি, এবার আমার এখন নিজেরই মনে হয় যে ফ্লোটিং ব্রিজ থাকলে ভালো হতো। আমি একটা ট্রেমলো দিয়ে একটু বেন্ড করা যেত, একটু অনেক কিছু কায়দা করা যেত, তো সেইগুলো হয় না, যেহেতু আমার এটাতে নর্মাল ব্রিজ আছে, ফিক্সড ব্রিজ আছে, সেই জন্যে এটাকে ফিক্সড ব্রিজ বলে, কারণ এখানে ট্রেমলো লাগানো যায় না। ফ্লোটিং ব্রিজ হলে ব্রিজটা এরকম মানে ঢেঁকির মতো আপ ডাউন করে, সেক্ষেত্রে একটা এরকম হ্যান্ডেল থাকে, ট্রেমলো বলে ওটাকে, এরকম স্টিক মতো বেরিয়ে থাকে একটা, ওইটাকে ধরে টান মারলে তারটা এরকম টান হয়, আবার চাপ দিলে তারটা এরকম ছোট হয়। তো সেক্ষেত্রে এরকম
করে এরকম একদম নানা রকম এফেক্ট করা যায়। তো ওই ধরনের ফ্লোটিং ব্রিজওয়ালা গিটার আপনার নেওয়া বেটার হবে কম্পেয়ার টু নর্মাল এরকম ফিক্সড ব্রিজ। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে যখন আপনি দেখছেন ফ্লোটিং ব্রিজ আছে, ফ্লোটিং ব্রিজ নিলেন, ট্রেমলো নিলেন, সেক্ষেত্রে আরেকটা জিনিসও আমি বলবো, সেটাও দেখে নেওয়া বেটার। সেটা হচ্ছে এই নাটের ক্ষেত্রে। নর্মাল ফিক্সড ব্রিজের ক্ষেত্রে নর্মাল নাট ঠিক আছে, এই যে এই সাদা জিনিসটাকে নাট বলা হয়, এর মধ্যে দিয়ে তারগুলো আসে, আমি আপনাদের প্রথম ভিডিওতে বলেছিলাম। তো এবার যে গিটারে আপনার ট্রেমলো আছে, যেখানে আপনি তারটাকে এক্সট্রা টেনশন দিচ্ছেন, দিয়ে টান করছেন, ঢিলা করছেন, দিয়ে নানা রকম এফেক্ট আনছেন, সেক্ষেত্রে কি যে নর্মাল মানে যদি আপনার এখানে নাট থাকে, সেক্ষেত্রে আপনার টিউনিংটা বারবার ঢিলা হয়ে যেতে পারে ওরকম করতে গিয়ে, ঠিক আছে। তো সেক্ষেত্রে লকিং নাট বলে একটা জিনিস হয়, এইখানে 3টে অ্যালেন বোল্ট লাগানো থাকে, দিয়ে এটাকে পুরো ফিক্সড করা থাকে, মানে একবার টিউন করে নিয়ে এটাকে টিপে দিলে আপনার টিউনটা থাকবে, মানে লক হয়ে গেল টিউনটা। আর এইখানে আবার ছোটো ছোটো এক্সট্রা টিউনার থাকে, যেগুলো দিয়ে মাইনিউট টিউন অ্যাডজাস্ট করা যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো ওই ধরনের সিস্টেমের গিটারগুলো যদি নেন ইলেকট্রিক, তাহলে সেটা আরও বেটার হবে। তাহলে কারণ ট্রেমলো থাকলে আপনার লকিং নাট আর এইখানে এক্সট্রা অ্যাডজাস্টিং টিউনিং স্ক্রুজ থাকাটা তুলনামূলক বেটার হবে কম্পেয়ার টু নর্মাল এরকম সেট আপ নেওয়া। কারণ আপনি হয়তো নর্মাল নাট নিয়েছেন, আর এদিকে আবার ফ্লোটিং ব্রিজ আছে, এবার আপনি যেই ট্রেমলো চালালেন সঙ্গে সঙ্গে টিউনটা ঢিলা হয়ে গেল। এবার 2-4বার ট্রেমলো দেওয়ার পর আপনার টিউন ঢিলা হয়ে গেলে, এবার যখন বাজাচ্ছেন, কর্ডস প্লে করছেন, বাজে সাউন্ড আসছে, তাহলে আর কী লাভ হলো, তাই না? সেই জন্য ট্রেমলো থাকলে, ফ্লোটিং ব্রিজ থাকলে লকিং নাটটাও যেন থাকে, সেটা একবার দেখে নেবেন। এটা একটা এক্সট্রা জিনিস আমি বলে রাখলাম। আচ্ছা, আর একটা জিনিস আমি বাদ দিয়ে ফেলছি, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ট্রাস রড। আচ্ছা, ট্রাস রডটা কি? ট্রাস রড হচ্ছে এই যে ত্রিভুজ আকৃতি একটা দেখছেন প্লেকটারের মতো জিনিস, এই 3টে স্ক্রু খুললে এখান দিয়ে একটা অ্যালেন বোল্ট লাগানো থাকে, একটা লম্বা রডের সাথে কানেক্ট করে পুরো একদম এই পর্যন্ত থাকে রডটা ভিতর বরাবর, নেকের ভিতর বরাবর। ওই ট্রাস রডটাকে টাইট দিলে কি হয় না, এই নেকটাকে এই দিকে অথবা এই দিকে এরকম অ্যাডজাস্ট করা যায়, ঠিক আছে। তো এটা থাকার কারণটা কি জানেন? কারণ হচ্ছে এই গিটারের যে তারগুলো, এই তারগুলোতে টিউন করলে তারে তো টান আসছে, যার জন্য কি তারের টেন্ডেন্সি হচ্ছে নেকটাকে এই দিকে বাঁকিয়ে দেওয়া, ঠিক আছে। নেকটা এরকম আছে, নেকটাকে এই দিকে ফোল্ড করে দেওয়া তারের টানের ফলে। সেটা যাতে না হয় সেই জন্য একটা অপোজিট দিকে টেনশন দেওয়া হয় ট্রাস রড দিয়ে। ট্রাস রডটা কি করে, নেকটাকে স্ট্রেট রাখতে সাহায্য করে। এবার আপনার গিটারে যদি ট্রাস রড না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই নেকটা এরকম ধনুকের মতো বেঁকে যেতে পারে এবং বাজে সিন হয়ে যেতে পারে, আপনার খারাপ হয়ে যেতে পারে, গিটারটা ভেঙে যেতে পারে। তো সেক্ষেত্রে ট্রাস রড যেন থাকে সেটা দেখে নেবেন, তাহলে আপনার গিটারটাকে মানে যেমন সামনে তার অনুযায়ী টিউন করা হবে, তেমনি নেকটাকেও স্ট্রেট রাখার জন্য পিছন থেকেও টাইট দিয়ে অ্যাডজাস্ট করে জিনিসটাকে সোজা রাখা যাবে। তো সেই জন্য অবশ্যই গিটার কেনার সময় দেখে নেবেন আপনার গিটারে ট্রাস রড আছে কিনা। ট্রাস রড না থাকলে সেই গিটার কিনবেন না। আর হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট কথা, যখন কোনো গিটার নেবেন দেখবেন যেন তার মধ্যে কোনো রকম খুঁত না থাকে, অর্থাৎ যেন নেকটাতে কোনো রকম বেন্ড না থাকে। হয়তো আপনি একটা গিটার দেখছেন, তার নেকটা হয়তো বাঁকা অলরেডি, এবার দোকানদার বললো যে দাদা চিন্তা করবেন না, আমি ট্রাস রড দিয়ে ওটাকে টাইট করে দিচ্ছি, কিন্তু ওরম গিটার নেবেন না, ঠিক আছে। যদি দেখেন যে কেনার সময়তে গিটারটাকে এরকম সামনের চোখের সামনে রেখে দেখে নেবেন যেন মানে নেকটা বাঁকা না হয়, বা ফ্রেট বোর্ড বরাবর পুরোটা দেখবেন যে নাটের জায়গায় যতটা হাইট আছে এবং ব্রিজের জায়গায় বা ফ্রেট বোর্ড যেখানে শেষ হচ্ছে ওইখানে যতটা হাইট আছে তার এবং ফ্রেটের মধ্যে, সেটা যেন সেম হয়, ঠিক আছে। এইভাবে ভালো করে দেখে নেবেন যেন কোনো রকম খুঁত না থাকে, অর্থাৎ কোনো রকম ফাটাফুটি, রং চটা, কোনো জায়গায় স্ক্র্যাচ খাওয়া, কোনো ব্যাঁকা টারা, কোনো রকম যেন মানে কিছু খুঁত না থাকে, ঠিক আছে। এটা একটু ভালো করে দেখে নেবেন, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কথা। তারপর বাকি জিনিসগুলো তো অবশ্যই আছে। আর একটা জিনিস হচ্ছে এই যে স্ট্র্যাপ হোল্ডার, যেগুলো এই স্ট্র্যাপের হোল্ডারগুলো, এগুলো যদি ইলেকট্রিক গিটার হয় সেক্ষেত্রে আপনি লাগিয়ে নিতে পারেন। ইলেকট্রিক গিটার যদি থাকে, ইলেকট্রিক গিটার সাধারণত থাকে এগুলো, অর্থাৎ আমি এই স্ক্রুটার কথা বলছি, এই মানে স্ট্র্যাপ হোল্ডারগুলো সাধারণত ইলেকট্রিক গিটারে লাগানো থাকে। যদি না থাকে সেক্ষেত্রে ইলেকট্রিক গিটার আপনি লাগিয়ে নিতে পারেন, কিন্তু অ্যাকোস্টিক গিটারের ক্ষেত্রে আমি বলি, অ্যাকোস্টিক গিটারে যদি এগুলো লাগানো না থাকে, দয়া করে ফুটো করে আলাদা করে লাগাতে যাবেন না অ্যাকোস্টিক গিটারে। কারণ অ্যাকোস্টিক গিটারের ওই বক্সটা, আপনার যে বক্সটা, এই বক্সটা কিন্তু একটা রেজোন্যান্স চেম্বার, ঠিক আছে। এবার ওই বক্সটা যদি মানে কোনো কারণে ফুটো হয়ে যায় বা তাতে যদি কোনো রকম সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার আওয়াজটা ভালো আসবে না গিটারে।
সেক্ষেত্রে আপনার কিন্তু গিটারটা ভালো সাউন্ড করবে না বা খারাপ হয়ে যেতে পারে। সেই জন্যে অ্যাকোস্টিক গিটারে যদি দেখেন যে এই কোনো স্ট্র্যাপ হোল্ডার লাগানো নেই বা কোনো সিস্টেম লাগানো নেই, মানে ব্লুটুথ সিস্টেম বা কিছু যদি লাগানো নেই, সেক্ষেত্রে কিন্তু পরে আর ওটাকে মডিফাই করে কাটিং করিয়ে লাগাতে যাবেন না, ঠিক আছে? এটা কিন্তু একটা মানে ভালো হবে না আপনার, ঠিক আছে? যদি আপনার কোনো ফিচারওয়ালা অ্যাকোস্টিক গিটার নিতেই হয়, তাহলে প্রথম থেকে সেরকমভাবে ম্যানুফ্যাকচার করা অ্যাকোস্টিক গিটার কিনবেন, ঠিক আছে? একটা স্ট্যান্ডার্ড নর্মাল অ্যাকোস্টিক গিটার কিনে পরে তার মধ্যে স্ট্র্যাপের জন্য আপনি স্ক্রু লাগাচ্ছেন, তারপরে মাইকের জন্য ব্লুটুথ ডিভাইস লাগাচ্ছেন, টিউনার লাগাচ্ছেন, এইগুলো কিন্তু করতে যাবেন না, কারণ এইগুলো করলে আপনার অ্যাকোস্টিক গিটারের সাউন্ডটা ভালো আসবে না। ওই এদিক ওদিক ফাঁক দিয়ে সাউন্ডটা এদিক ওদিক লিক করে যাবে, দিয়ে গিটারের পুরো টোনটাই খারাপ হয়ে যাবে, ঠিক আছে? এগুলো একটু ব্যাপার আছে। তো যাই হোক, এই আর কি বেসিক কিছু জিনিস। তো গিটার কেনার আগে এগুলো একটু দেখে নেবেন, তাহলে আপনি যে গিটারটা নেবেন সেটা অনেক ভালো গিটার হবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, দেখতে থাকুন বাংলা গিটার। হরে কৃষ্ণ।